তুমি যদি ট্রেডিং করো আর বারবার একই ভুল করো, একই জায়গায় লস খাও আর ভাবো কেন অন্যরা একই মার্কেটে টাকা বানাচ্ছে আর তুমি পারছো না, তাহলে এই কথাগুলো মন দিয়ে শোনো। কারণ সমস্যা তোমার চার্টে না, সমস্যা তোমার ইন্ডিকেটরে না, সমস্যা তোমার স্ট্র্যাটেজিতেও না। মার্ক ডাগলাস তার বই ট্রেডিং ইন দ্য জোনে খুব পরিষ্কার করে বলেছেন, মার্কেট কখনোই তোমার বিরুদ্ধে যায় না, তুমি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। আমরা সবাই ট্রেডিং শুরু করি আশা নিয়ে, কিন্তু কিছুদিন পর ভয়, রাগ, হতাশা আর সেলফ ডাউট আমাদের নিয়ন্ত্রণ নিতে শুরু করে। একটা ট্রেড লস হলেই মনে হয় কিছু একটা ভুল করেছি, নিজের ওপর বিশ্বাস কমে যায় আর আমরা ইমোশনাল হয়ে যাই। ট্রেডিংয়ের সবচেয়ে বড় ভুলটা হলো আমরা এটাকে সার্টেনটির খেলা বানাতে চাই। আমরা চাই নিশ্চিত প্রফিট, নিশ্চিত সিগন্যাল, নিশ্চিত রেজাল্ট। কিন্তু বাস্তবতা হলো ট্রেডিং কোনো সার্টেনটি গেম না, এটা পিওর প্রবাবিলিটি গেম। তুমি যতই ভালো সেটআপ নাও না কেন, তাও সেটা ফেল করতে পারে। মার্কেট তোমাকে কিছুই গ্যারান্টি দেয় না, কিন্তু আমাদের দিমাগ এই আনসার্টেনটি অ্যাকসেপ্ট করতে পারে না। তাই আমরা একটা ট্রেড নেয়ার পর ইমোশনালি অ্যাটাচড হয়ে যাই, ভাবতে শুরু করি এই ট্রেডটা তো জিততেই হবে। আর ঠিক তখনই মার্কেট উল্টো গেলে আমরা স্টপ লস কাটতে পারি না, কারণ আমরা লস অ্যাকসেপ্ট করতে চাই না। মার্ক ডাগলাস বলেন, লস মার্কেট দেয় না, লস তুমি অ্যাকসেপ্ট করতে অস্বীকার করো। একজন উইনিং ট্রেডার জানে যে লস ট্রেডিংয়ের স্বাভাবিক অংশ। সে লসকে নিজের বিরুদ্ধে কিছু ভাবে না, কিন্তু অ্যামেচার ট্রেডার লসকে নিজের ফেলিয়ার হিসেবে দেখে। সে ভাবে সে খারাপ ট্রেডার, তার লাক খারাপ, অথবা মার্কেট তার বিরুদ্ধে। এই পার্সোনাল অ্যাটাচমেন্টটাই সবচেয়ে বড় সমস্যা। মার্কেট জানেই না তুমি কে, তুমি কত টাকা চাও, বা তোমার গত ট্রেডে কি হয়েছিল। মার্কেট শুধু তার কাজ করে যাচ্ছে। আমরা অনেক সময় ভাবি নতুন ইন্ডিকেটর, নতুন স্ট্র্যাটেজি, নতুন কোর্স নিলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো একই স্ট্র্যাটেজি দিয়ে একজন কনসিস্টেন্ট প্রফিট করছে আর আরেকজন অ্যাকাউন্ট ব্লো করছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা মাইন্ডসেটে। একজন প্রফেশনাল ট্রেডার জানে প্রতিটা ট্রেড আলাদা। আগেরটা উইন বা লস হয়েছে বলে পরের ট্রেডের কোনো অব্লিগেশন নেই। কিন্তু অ্যামেচার ট্রেডার ভাবে আগেরটা লস হয়েছে, এইটা উইন হতেই হবে। এই এক্সপেকটেশনই তাকে ডিসিপ্লিন ভাঙতে বাধ্য করে। মার্ক ডাগলাস জোন শব্দটা ব্যবহার করেন এমন একটা মানসিক অবস্থার জন্য যেখানে তুমি শান্ত, কাম আর আউটকামের সাথে অ্যাটাচড না। জোনে থাকা ট্রেডার প্রফিট পেলেও এক্সাইটেড হয় না, লস পেলেও ভেঙে পড়ে না, কারণ তার ফোকাস রেজাল্টে না, প্রসেসে। সে জানে তার কাজ শুধু এজ অনুযায়ী এক্সিকিউট করা, ফলাফল তার হাতে নেই। আর যেদিন তুমি এটা সত্যি সত্যি মেনে নিতে পারবে, সেদিনই তোমার ট্রেডিং বদলাতে শুরু করবে। ফিয়ার আর গ্রিড, এই দুইটা ইমোশন ট্রেডারদের সবচেয়ে বেশি ড্যামেজ করে। ফিয়ারের জন্য আমরা ভালো সেটআপ মিস করি, লেট এন্ট্রি নিই, অথবা স্টপ লস কাটতে পারি না। গ্রিডের জন্য আমরা ওভার ট্রেড করি, প্ল্যান ছাড়াই ঢুকে পড়ি আর প্রফিটকে রেসপেক্ট করি না। মার্ক ডাগলাস বলেন, মার্কেটে অপরচুনিটি কখনো শেষ হয় না, কিন্তু ক্যাপিটাল একবার শেষ হলে তুমি গেমের বাইরে। তাই উইনিং ট্রেডার কখনো অপরচুনিটি চেজ করে না, সে নিজের এজের জন্য অপেক্ষা করে। এজ মানে এমন একটা সিচুয়েশন যেখানে দীর্ঘ সময় ধরে খেললে প্রবাবিলিটি তোমার পক্ষে থাকে। এজ মানে এই না যে প্রতিটা ট্রেড উইন হবে। এজ মানে 100টা ট্রেডের মধ্যে তুমি স্ট্যাটিস্টিক্যালি এগিয়ে থাকবে। কিন্তু অ্যামেচার ট্রেডার একটা ট্রেডকেই তার ভাগ্য মনে করে। সে ভাবে এই ট্রেডটাই তার জীবন বদলে দেবে। এই চিন্তাধারায় তাকে ইমোশনাল বানায়, ডিসিপ্লিন ভাঙায় আর অ্যাকাউন্ট ধ্বংস করে। প্রফেশনাল ট্রেডার প্রতিটা ট্রেডকে র্যান্ডম ইভেন্ট হিসেবে দেখে। সে জানে একটা ট্রেডের রেজাল্ট তার কন্ট্রোলের বাইরে, কিন্তু তার কন্ট্রোলে আছে সে কিভাবে এক্সিকিউট করবে। সে রিস্ক আগেই অ্যাকসেপ্ট করে, ট্রেড নেয়ার আগেই সে মেন্টালি লস অ্যাকসেপ্ট করে নেয়। তাই মার্কেট উল্টো গেলে তার দিমাগ ফ্রিজ করে না, আর এই অ্যাকসেপ্টেন্সটাই ডিসিপ্লিন তৈরি করে। মার্ক ডাগলাস একটা খুব শক্তিশালী কথা বলেছেন, কনসিস্টেন্সি আসে কনসিস্টেন্ট থিঙ্কিং থেকে। মার্কেট বদলাবে, ভলিটিলিটি বদলাবে, সেটআপ বদলাবে, কিন্তু তোমার রেসপন্স বদলানো চলবে না। একই পরিস্থিতিতে একইভাবে চিন্তা করতে পারাই একজন প্রফেশনাল ট্রেডারের আসল শক্তি। যেদিন তুমি বুঝবে ট্রেডিং নিজের সাথে লড়াই, মার্কেটের সাথে না, সেদিন তুমি সত্যি সত্যি ট্রেডিং ইন দ্য জোনে ঢুকবে। এই বই আমাদের শেখায় যে ট্রেডিং শেখার মানে শুধু চার্ট শেখা না, নিজের দিমাগকে বোঝা শেখা। যদি তুমি নিজের ফিয়ার, এক্সপেকটেশন আর ইগোকে কন্ট্রোল করতে না পারো, তাহলে কোনো স্ট্র্যাটেজি তোমাকে বাঁচাতে পারবে না। কিন্তু যেদিন তুমি লসকে নর্মাল ভাবতে শিখবে, আনসার্টেনটিকে অ্যাকসেপ্ট করবে আর প্রসেসের উপর বিশ্বাস রাখবে, সেদিন থেকেই তোমার ট্রেডিং জার্নি একটা নতুন দিক নেবে।